স্পোর্টস বাংলার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালী। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। সিএফএল প্রিমিয়ার ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ খেলা আজকে এই মাঠে আয়োজিত হয়েছিল। মুখোমুখি হয়েছিল মোহামেডান এবং পিয়ারলেস। আজকের এই খেলায় পিয়ারলেস 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করে। পিয়ারলেসের হয়ে একটি মাত্র গোল করেন মনোরঞ্জন সিং। আজকের খেলার যদি প্রাথমিক দিকে আসি, খেলার একেবারে শুরু হওয়ার 1 মিনিটের মাথায় মোহামেডান খুব ভালো একটি সুযোগ পেয়েছিল। পিয়ারলেসের রক্ষণ বিভাগের খেলোয়াড় একটি মিস পাস করে, সেখান থেকে মোহামেডান কিন্তু বলটি পেয়েছিল, তবে সেখান থেকে তারা কোনো স্কোর আনতে পারেনি। যদি সেই সুযোগটিকে তারা কাজে লাগাতে পারতেন তবে খেলার একেবারে শুরুতেই খুব অন্তত 1-0 গোলের ব্যবধানে তারা এগিয়ে যেতে পারতেন। পরবর্তীতে আজকে পিয়ারলেস অধিকাংশ সুযোগ তৈরি করেছে এবং মোহামেডানের তুলনায় বল কন্ট্রোল কিন্তু পিয়ারলেসের অবশ্যই ভালো ছিল এবং বিশেষ করে ইন্ডিভিজুয়াল যে খেলোয়াড়রা ছিলেন তাদেরও কিন্তু বল কন্ট্রোল বেশ ভালো ছিল। পিয়ারলেস মূলত বিল্ড আপ প্লে দিয়ে শুরুটা করছিল, কিন্তু তারা অ্যাটাকিং থার্ডে গিয়ে বারংবার বল লুজ করছিলেন। অপরদিকে মোহামেডানকে কিন্তু আজকে সেইভাবে আক্রমণে উঠে যেতে দেখা যায়নি, কিন্তু একটি ভালো দিক মোহামেডানের হাজারো সমস্যার মধ্যে যেটি আজকে একটি ভালো দিক চোখে পড়লো, মোহামেডানের রক্ষণ বিভাগ কিন্তু বেশ আজকে সজাগ ছিলেন, যার কারণে কিন্তু আজকে স্কোরটা 1-0। এবং যার কথা আজকে না বললেই নয়, শুভজিৎ ভট্টাচার্য মোহামেডানের গোলরক্ষক, তিনি কিন্তু দুরন্ত দুটি সেভ করেন। সেই সেভ দুটি যদি না হতো তাহলেও স্কোর লাইনটা আজকে বদলে যেতে পারতো। খেলা শেষে কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সাথে, তারা কি বলছেন আপনারা শুনে নিন। আমরা লাস্ট 4-5টা ম্যাচ এরকমই সেম জিনিসই হচ্ছে, আমরা মানে প্রচুর চান্স ক্রিয়েট করছি এবং সেগুলো আমরা কনভার্ট করতে পারছি না। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাকে ওই দিকটাতে এখন বেশি ফোকাস করতে হবে। বাট ওভারঅল যা খেলেছে প্লেয়াররা আই এম স্যাটিসফাইড। বাট ওই লাস্ট ফিনিশিং যেটা একদম ফাইনাল শাটে গিয়ে যে মিসগুলো করছি, যে অপরচুনিটিগুলো আমরা ক্রিয়েট করছি, সেগুলো কনভার্ট করতে হবে আরও বেশি যদি ভালো জায়গায় টিমকে যেতে হয়। আর অবশ্যই কিছু কিছু জায়গায় সেলফিশনেস হচ্ছে, সেগুলোকে দূরে সরিয়ে রেখে আরও বেশি অ্যাটাকিংয়ের দিক থেকে জোর দিতে হবে। মানে আমার যেমন উইঙ্গাররা অনেক বেশি বল পাচ্ছে, তারা গিয়ে নিজেরা ইন্ডিভিজুয়ালি গোল করার চেষ্টা করছে। তো সেই বলগুলোকে আরও বেশি মাইনাস করলে আমার পেছন থেকে যে ম্যান যাচ্ছে সে তারা জাস্ট টাচ করলে গোলগুলো হয়ে যেতে পারে। তো ওই দিকটাতে কিছু সেলফিশনেস আছে কিছু কিছু জায়গায়। অনুভূতি খুবই ভালো, তাও বড় টিমের এগেনস্টে গোল করে খুবই সামনের ম্যাচের জন্য আরও কনফিডেন্ট। আমি এর আগের বছর সুরজির সঙ্গে ছিলাম। আমি 2016 থেকে সিএফএল খেলছি। नहीं, क्रिएट तो हमने आज ज़्यादा नहीं किया टू बी ऑनेस्ट। एंड जो हमने फुटबॉल आज खेला है तो इट्स लाइक वी डोंट डिजर्व टू विन सीरियसली। एंड दिस हैज बीन द प्रॉब्लम फॉर अस फ्रॉम द बिगिनिंग कि हमारे पास क्वालिटी नहीं है, सो वी हैव टू एक्सेप्ट दैट। डोंट हैव क्वालिटी, विल नॉट विन द गेम्स। डिफेंस कब तक करेगा? 90 मिनट्स का मैच है, डिफेंस कब तक करेगा? ओपोनेंट को एक मिलेगा वो डाल देगा। तो वी हैव टू हैव क्वालिटी इन द स्क्वाड in terms of attack, in terms of defense. But everyone knows, सबको पता है कि हमारे पास क्वालिटी नहीं है, we don't have quality in the team right now. We have players, हमारे पास प्लेयर है, हम उनको खिला नहीं सकते, we cannot register. So जो हमारे हाथ में है, we are trying, so that this is the best we can expect from these players. In this situation, I am also helpless. You see the difference between the players who are playing in Durand Cup and when you see them playing in Calcutta League. So सीधा पता चलता है कि the local players we have, they are not good enough for the team. They are good, but they need time. So we need players who have got experience. We have got players. हमारे पास players है, Israfil, Fardeen, Joel, Hira Mandal. We cannot register them. So I am helpless. Club is helpless. So ऐसे ही चलना पड़ेगा। ক্লাব অফিসে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি, বাট আমি খুশি নই, কারণ আমরা লং টাইম থেকেই একটাও জিতিনি, আমরা হেরে আসছি। তো ফার্স্ট অফ অল টিম পুরো ভালো খেলেছে, যেটুকুনি আমার ডিফেন্স আমাকে হেল্প করেছে বলে আমি ম্যান অফ দ্য ম্যাচটা পেয়েছি। তো ওটা আমার টোটাল ডিফেন্সের জন্যই ম্যান অফ দ্য ম্যাচটা, কিন্তু জিতলে আমার আরও ভালো লাগতো। তো আমরা লং টাইম থেকে সেটার জন্যই চেষ্টা করছি। নেক্সট ম্যাচে আমরা সেটা চেষ্টা করবো, কোচ যেভাবে বলছে সেভাবে খেলার চেষ্টা করবো, যাতে অ্যাটলিস্ট একটা উইন পেয়ে গেলে আমরা একটা মোমেন্টাম পেয়ে যাবো। তো এইভাবে চলতে পারবে না, আমরা ট্রাই করছি বেস্ট খেলার। থ্যাংক ইউ।
আপনারা শুনলেন দুই দলের কোচ কি বললেন, এবং মোহামেডানের কোচ মেহরাজ উদ্দিন ওয়াডু তিনি কিন্তু জানালেন তিনি এই মুহূর্তে অসহায়, তার কাছে যে খেলোয়াড়রা রয়েছেন তাদের গুণগত মান অনুযায়ী এই খেলাটা হওয়াই স্বাভাবিক। এবং অপরদিকে পিয়ারলেসের কোচ তিনিও কিন্তু বললেন টিমকে যদি আরটু ওপরের দিকে যেতে হয় তবে কিন্তু খেলার মান আরটু উন্নত করতে হবে। পরবর্তীকালে এই দুটি দলের পারফরমেন্স কীরকম থাকে সেই দিকে তো অবশ্যই আমাদের সকলের নজর থাকবে। আমরা সকল আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা নজর রাখবেন ইনসাইড স্পোর্টস বাংলায়। নৈহাটি থেকে সোনালী চ্যাটার্জি রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।